সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি সপ্তম শ্রেণীর 5 নম্বর চ্যাপ্টার সূচকের ধারণাটি আলোচনা করছি। সূচকের ধারণা বা কনসেপ্ট অফ ইন্ডেক্স। আমরা জানি যে 10 গুণিতক 10 সমান 10-এর বর্গ বা 10 স্কোয়ার। এই যে 10 গুণিতক 10 সমান 10-এর বর্গ হয়েছে, 10 এই সংখ্যাটিকে আমরা বলবো নিধান। 10 সংখ্যাটিকে আমরা বলবো কি? নিধান। আর উপরের যে 2 সংখ্যাটিকে আমরা বলবো সূচক বা ঘাত। সূচক বা ঘাত। তাহলে তোমরা স্পষ্টতই বুঝতে পেরেছো যে একটা সংখ্যার এই 10-এর বর্গ বা 10-এর দ্বিতীয় ঘাত, এই সংখ্যাটি 10 সংখ্যাটিকে বলা হচ্ছে নিধান, আর 2 সংখ্যাটিকে বলা হচ্ছে ঘাত বা সূচক। এরপরে তোমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নাও। যেমন ধরো 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান আমরা কি লিখতে পারি না? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5টা 3-এর গুণফল, অতএব 3-এর ঘাত বা সূচক হবে 5। এটাকে আমরা বলতে পারি যে 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 3 সংখ্যাটিকে বলা হবে কি না নিধান, আর 5 সংখ্যাটিকে বলা হবে ঘাত বা সূচক। তো আমরা যে পর্যন্ত এখানে আলোচনা করলাম, সেখানে যদি তোমাদের কোনো জায়গায় একটুও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরো সহজতরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বা ঘাতের আকারে কি করে লিখবো? একটি সংখ্যাকে মৌলিক সংখ্যার ঘাতের আকারে কি করে লিখবো? যেমন ধরা যাক 27 একটি সংখ্যা। 27 সংখ্যাটিকে মৌলিক সংখ্যার ঘাতের আকারে কি করে প্রকাশ করব? না 27 আমরা মৌলিক উৎপাদক করব। যেমন 3 9 27, 3 3 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 27 সমান 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 3 টু দি পাওয়ার 3। এইটা হলো 27কে মৌলিক সংখ্যার ঘাতের আকারে প্রকাশ। তো এরপর আরো আমরা কয়েকটি উদাহরণ দেখে নেব। তো সম্বন্ধীয়, এরপর আমরা আলোচনা করব সূচক সম্বন্ধীয় কয়েকটি সূত্র। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ a টু দি পাওয়ার m গুণিতক a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে m n এবং a যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। আমরা দেখলাম যে একই সংখ্যার যখন ভিন্ন ভিন্ন সূচক থাকে, তখন সেই সংখ্যা দুটিকে যখন আমরা গুণ করছি, তখন সেই দুটি সংখ্যার সূচককে যোগ করতে হয়। এর পরের যে সূত্রটি রয়েছে তোমরা মন দিয়ে দেখে নাও। a টু দি পাওয়ার m ভাজিতক a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ একই সংখ্যার যদি ভিন্ন ভিন্ন সূচক থাকে, তখন যদি প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তখন সূচকে বিয়োগ করতে হয়, যেখানে a শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা। এরপর এই সূত্র সম্বন্ধীয় কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো 5 টু দি পাওয়ার 3 গুণিতক 5 টু দি পাওয়ার 2 গুণিতক 5 টু দি পাওয়ার 2 সমান কি হবে না 5 টু দি পাওয়ার 3 প্লাস 2 প্লাস 2। এই যে a টু দি পাওয়ার m গুণিতক a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ সূচকগুলোকে যোগ করতে হবে। তাহলে কি হচ্ছে 5 টু দি পাওয়ার 3 2 5 2 7, 5 টু দি পাওয়ার 7 বা 5-এর ঘাত 7 বা 5-এর ঘাত 7। এরপর এই সূত্র সম্বন্ধীয় একটি উদাহরণ দেখে দিচ্ছি। যেমন ধরো 6 টু দি পাওয়ার 4 ভাজিতক 6 এর বর্গ 6 স্কয়ার সমান কি? সমান হবে 6 টু দি পাওয়ার 4 বিযুক্ত 2 সমান 6 টু দি পাওয়ার
2, 6 টু দি পাওয়ার 2 মানে 6 এর বর্গ, মানে 6 গুণিতক 6 সমান 36। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে একই সংখ্যার ভিন্ন ভিন্ন সূচক থাকলে যখন একই সংখ্যাকে অপরটি সংখ্যাকে ভাগ করতে হয় তখন প্রথম সংখ্যাটির সূচক থেকে দ্বিতীয় সংখ্যাটির সূচক বিয়োগ করতে হয়। তাই 4 থেকে 2 আমরা বিয়োগ করেছি, উত্তর পেয়েছি 6 টু দি পাওয়ার 2 সমান 6 ইন্টু 6 সমান 36। তো এরপর আমরা সূচক সম্বন্ধীয় কয়েকটি সমস্যার সমাধান করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 36 ইন্টু 36 ইন্টু 36 কে 6 এর ঘাতে বিস্তার করো, 6 এর ঘাতে বিস্তার করো। তো অঙ্কটা কি হবে? অঙ্কটা হবে 36 সমান 6 এর বর্গ, আবার 36 সমান 6 এর বর্গ, 36 সমান 6 এর বর্গ। আমরা জানি 6 6 36। তাহলে উত্তরটা কি হবে? 6 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2 সমান 6 টু দি পাওয়ার 2 2 4 2 6, 6 টু দি পাওয়ার 6। এটা হলো 36 কে 6 এর ঘাতে বিস্তার করা। পরের অঙ্কটি রয়েছে মান নির্ণয় করো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 3 সমান কত? তো দেখো আমরা এটা সমাধান করার চেষ্টা করছি। আমরা লিখছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু এই 6টাকে আমরা ভেঙে নিলাম 2 ইন্টু 3 তে, এর ঘাত কত হয়েছে? 3। তাহলে কি লিখবো? 2 টু দি পাওয়ার 3 গুণিতক 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু এটাকে যদি আমরা ভেঙে নেই 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 সমান কি হবে? আমরা এবার আমরা দেখে নেব যে 2 এর ঘাত কি আছে না 2 টু দি পাওয়ার 3 উপরে আছে, নিচেও আছে 2 টু দি পাওয়ার 3। তো 2 টু দি পাওয়ার 3 কে 2 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলে 1 হয়। তো লবে থাকলো 3 টু দি পাওয়ার 9 আর পরে থাকলো 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 সমান 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার a টু দি পাওয়ার m গুণিতক a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n 6 প্লাস 3 সমান 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 9। লবে এবং হরে যেহেতু একই সংখ্যা আছে তাই এটা বা এটা সমান 1, উত্তর হবে 1। এরপর আমরা দেখে নেব যে কোনো একটি পূর্ণ সংখ্যার সূচক বা ঘাত যদি 0 হয় তাহলে তার মান হয় 1। সেটা যেমন ধরা যাক 5 টু দি পাওয়ার 2 ভাজিত 5 টু দি পাওয়ার 2 সমান কত হবে? আমরা জানি 5 টু দি পাওয়ার 2 ভাজিত 5 টু দি পাওয়ার 2 সমান কি হবে? 5 টু দি পাওয়ার 2 মাইনাস 2। আবার দেখে নেব 5 এর বর্গ ভাজিত 5 এর বর্গ সমান কি হচ্ছে? 5 যে কোনো একটি পূর্ণ সংখ্যা, তাহলে কি হচ্ছে? আমরা দেখবো যে a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে 5 টু দি পাওয়ার 2 মাইনাস 2 সমান 0। তাহলে 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0 মানে কি হবে? এর মান কি হবে না, এটাকে আমরা আরেকটা আকারে লিখতে পারি 5 এর বর্গ বাই 5 এর বর্গ। যেহেতু লব হরে একই সংখ্যা আসলে উত্তর হবে 1। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 5 টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার সূচক বা ঘাত 0 হলে তার মান হবে 1। তাই x টু দি পাওয়ার 0 সমান 1 বা m টু দি পাওয়ার 0 সমান 1 বা 100 টু দি পাওয়ার 0 সমান 1 বা 7 টু দি পাওয়ার 0 সমানও 1 হবে। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার সূচকের মান 0 হলে তার মান 1 হয়। তো এই সম্বন্ধীয় আমরা একটা অঙ্ক সমাধান করব, তোমরা দেখে নাও।
এবার আমরা দেখব এই অঙ্কটি 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0 সমান কত? আমরা জানি 3 টু দি পাওয়ার 0 সমান যে কোনো পূর্ণ সংখ্যার সূচকের মান 0 হলে তার মান 1 হয়, মানে 3 টু দি পাওয়ার 0 সমান 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 সমান 1 1 প্লাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার 0 সমানও 1, তাহলে 1 প্লাস 1 2, 2 ইন্টু 1 সমান 2 উত্তর হবে। তো উত্তর হলো এখানে 2। তাহলে আমরা জানলাম কি যে কোনো পূর্ণ সংখ্যার সূচক বা ঘাত শূন্য হলে তার মান 1 হয়। তো আজ এই পর্যন্ত, এরপর আসছি